গত ক্লাসে আমরা কত নং পর্যন্ত? 12। আজ আমরা করাবো 13 নং প্রশ্ন। এগুলো সাজেশনের 13 নং প্রশ্ন। কেমন? জি, ইয়েস কামিং। p⁴ এখন আপনাকে এই মানটা দেওয়া আছে, এত হলে প্রমাণ করো যে p⁶ - 1 - 36 p³ সমান কত? 0। অর্থাৎ আপনাকে এই p⁴ সমান এই রাশিটা মান দেওয়া আছে এবং আপনাকে এই রাশি সমান 0 প্রমাণ করতে বলছে। ঠিক আছে? কি এখন লিখবেন না? সবার কাছে তো এগুলো আছে, আপনারা লিখবেন না, প্রশ্ন রাখার দরকার নেই। দিচ্ছি, দেওয়া আছে, এটা সমাধান করে দিচ্ছি আপনাকে। দেওয়া আছে কত, যে মানটা দেওয়া আছে এই মানটা আমরা আগে লিখবো, আমরা এখান থেকে সমাধান করবো। p⁴ সমান 119 - 1/p⁴। এটা লেখার পর আমরা কি করব, এখানে প্রথমে যে কাজটা করব, এই যে -1/p⁴ কে আমরা কোন পাশে নিয়ে আসবো? বাম পাশে নিয়ে আসবো। তাহলে এটা কি হয়ে যাবে? প্লাস। আমরা এটাকে পক্ষান্তর করলাম, তাহলে এখানে 119। এখন এরকম একটা প্রশ্ন সমাধান করছি না, p⁴ কে আমরা কি লিখতে পারি? p² প্লাস আবার 1/p² প্রথমে অনুসিদ্ধান্ত কোনটা লিখবো, প্লাসেরটা না মাইনাসেরটা? প্রথমে প্লাসেরটা লিখবো, তারপরে সূত্র অনুযায়ী। ঠিক আছে? তাহলে একটু দেখেন, a² প্লাস b², এটা কি হবে? এটা হবে যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b সমান 119। p² কাটাকাটি যায়, p² প্লাস 1/p² হোল স্কয়ার। এই যে -2, এটা ডান দিকে গেলে কি হবে? +2। তাহলে এখন আমরা যে কাজটা করব, এখানে যোগ করব, তাহলে কত? 121। এখন স্কয়ারটাকে যদি আমরা উভয় যদি বর্গমূল করি, যেমন এখানে p² প্লাস 1/p হোল স্কয়ারে বর্গমূল হচ্ছে কি p² প্লাস 1/p²। 121 বর্গমূল কত? 11। সরি, 121 বর্গমূল 11। আমরা p² প্লাস 1/p² পাইছি। আমরা এখানে আমরা এখানে খেয়াল করলে দেখি যে আমার এখানে কিন্তু কাজটা এখনো কি আছে, বাকি আছে। আমরা এখান থেকে কি বাইর করতে হবে, যে p⁶ আর এখানে p³ আছে না, তার মানে আমরা এখানে বের করতে হবে p প্লাস 1/p এর মান বের করতে হবে, তারপরে সেটাকে গণ করতে হবে। কথা বুঝছেন? তাহলে p² প্লাস 1/p² নাকি p² মাইনাস 1/p² প্লাস 1/p² মান বের করতে হবে। কি বের করতে হবে? p² মাইনাস p² প্লাস 1/p² মান বের করতে হবে। দেখুন আমরা এটা কিভাবে বের করি। সরি, এখানে মনে রাখা কি আছে, তাহলে মাইনাসেরটা বের করতে হবে। তাহলে আমরা এখন সিদ্ধান্তে প্লাসেরটা লিখবো না মাইনাসেরটা লিখবো? পিটাকে এ ধরি, 1/p-টাকে বি ধরি, তাহলে a² প্লাস b² অনুসিদ্ধান্ত কি? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। কথা বুঝছেন? এই যে এখানে 1 এর আগে মাইনাস আছে না, তাহলে বুঝতে হবে এখানে মাইনাসেরটা বের করতে হবে। তাহলে a² প্লাস b² মাইনাসের যে অনুসিদ্ধান্তটা সেটা লিখবো, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখানে কেটে দিলাম, তাহলে ডান পাশে কি থাকে? 11। p মাইনাস 1/p হোল স্কয়ার সমান 11 মাইনাস 2। তাহলে p মাইনাস 1/p সমান 9 হোল স্কয়ার সমান 9। তাহলে স্কয়ার এটা ওই পাশে গেলে রুট হবে। কেমন? 9 কে রুট করলে কত? 3। 9 কে রুট করলে 3। মানে 9 এর বর্গমূল মূলত +3 হতে পারে, -3 ও হতে পারে। এগুলোতে শর্ত থাকবে যে এত থেকে এত বড়, তাহলে এখানে +3 হবে। ঠিক আছে? এখন দেখেন আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে উভয় পাশে আমরা গণ করব। উভয় পাশে গণ করব, সমান কত? সমান 3। এখানে গণ করলাম।
আমরা উপাশে গণ করছি, গণ করার পরে দেখেন আমরা পি কে ধরেন 1 বাই পি কে বি ধরেন a মাইনাস বি হোল কিউব সূত্রটা কি তাহলে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 a বি ইন্টু a মাইনাস বি। a মাইনাস হোল কিউবের আরেকটা সূত্র আছে, এটা a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। কথা বুঝছেন? আপনারা যেটা মনে করতে ওটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে a প্লাস বি হোল কিউব, a কিউব মাইনাস বি কিউব মানে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, ওটা আলাদা, ওটা ওর সিদ্ধান্ত। আর a মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস a মাইনাস বি। এখন এখানে ফির সাথে কি যাবে, কাটা যাবে, তাহলে পি কিউব মাইনাস 1 বাই পি কিউব জি এখানে 27, হ্যাঁ 3 কিউব মানে 27, 3 এই রাশিটার মান কত দেওয়া আছে এখানে, এই মানটা এখানে লিখছি 3, পি কিউব মাইনাস 1 বাই সমান 27, মাইনাস 3 3 9, এর ফার্স্ট স্টেপে প্লাস 9। কথা বুঝছেন? এখন এখানে আমরা কি করব, আমরা এখানে লসাগু করব, এখানে কি করব লসাগু। তাহলে পি কিউব হর দি ভাগ লব দ্বিগুণ দিলে হইব পি কিউবের সাথে পি কিউব গুণ করলে পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 সমান 36। পি কিউব এখানে ভাগ আছে, এই পাশে গেলে কি হইব, তাহলে দেখেন 6, তাহলে এইটা এখানে কি আছে প্লাস, এর এই পাশে আসলে কি হবে, শেষ একই, মানে এটা এখানে প্লাস আছে, পাশে পাকানো করলে মাইনাস, আর এখানে মাইনাস 1 আছে সমান 0। সমাধানটা খুব ইজি না? আপনারা শুধু এখানে এই সূত্রটা মনে রাখবেন, এখানে গণ করে আমরা একটা সূত্র প্রয়োগ করলাম, এখানে চাইলে পাশে নোট লেখা ভালো, কি লিখবেন গণ করে, আর এখানে লিখবেন বর্গমূল করে, কি করে বর্গমূল করে, এখানে বর্গমূল করলে স্কয়ার চলে যাবে, এখানে বর্গমূল করলে 3 হবে। আবার এখানেও চাইলে লিখতে পারেন কি, এই যে এই লাইনে লিখবেন বর্গমূল করে, এই লাইনে কি লিখবেন, এখানে লিখবেন বর্গমূল করে। কার কোনো প্রশ্ন আছে এখানে, সবাই বুঝছেন তো? এই যে এতটুকু পর্যন্ত তো প্রশ্ন আগেরটার মতোই, এতটুকু পর্যন্ত। এরপর আমরা কি করলাম, জাস্ট এখানে গণ করলাম, গণ করে এই যে এটা সূত্রটা লিখছি, সূত্র লিখে এখানে পি মাইনাস 1 বাই পি এর মান বসাই, এখানে লসাগু করছি, আর এটাকে ডান পাশে পক্ষান্তর করি, পরে আর গুণ করলাম, শেষ এতটুকুই। না না না, এরকম সূত্র একটা আছে, কে বলছে দুটো তিনটা, তোমাদেরকে আমি এখানে লিখে দিই সূত্রগুলো। এখানে লিখবেন সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড, কি করতে বলছে প্রমাণ করতে বলছে, তাই লিখবেন প্রুফ। আর সূত্রগুলো দেখা দিচ্ছি আমি, এ কিউব প্লাস বি কিউব, খেয়াল করেন একটু, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত, কথা বুঝছেন? আবার এ কিউব মাইনাস বি কিউব হইলে কি হবে, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আচ্ছা আবার এটা একটু খেয়াল করেন, এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি হইব, এ স্কোয়ার সরি কিউব কিউব, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। শুনেন, এটা সমান এটা না, একটা সূত্র তো এটা, এবং এটা থেকেই ওই সূত্রটা আসে, কিভাবে, এ কিউব আগে লেখেন প্লাস বি কিউব লেখেন, লিখছি নি, লেখার পরে এখানে এই দুটো থেকে 3ab কমন নেন, 3ab কমন নিলে একে দিকে ভাগ দিলে এ হইব, একে দিকে ভাগ দিলে বি হইব। কথা বুঝছেন? আবার দেখেন এ মাইনাস বি হোল কিউব সমান কি হয়, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস কি বি কিউব। এখন এখানে আবার কি করবেন, এ কিউব আর বি কিউব একসাথে লেখেন, এ কিউব মাইনাস বি কিউব, এর দুটো কত কি কমন যায়, মাইনাস 3ab কমন দিলে হইব এ মাইনাস বি। এবার বুঝছেন নাকি এই এই সূত্র সমান এটা কিভাবে হইছে, আপনি এ মাইনাস বি হোল কিউব সমান এটা মনে রাখলে চলবে, তার মানে কি রাশি রাশি কি সমান, এই যেখানে এ কিউব লিখছি আর মাইনাস বি কিউব লিখছি, এবার এই দুটো কত মাইনাস 3ab কমন নিছে, কমন নিলে মাইনাস বি শেষ। তার মানে এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইনটু এ মাইনাস বি। ইজি না? ওকে।